স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। অচেনা মাটির গন্ধকে পিছনে ফেলে রেখে আজ যখন আমি আমার চেনা শহরের দিকে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। একটা কুমড়ে থাকা কান্না চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। আমি তো আগে এরকম ছিলাম না। কোথাও যেন আমার চেনা আর অচেনা আজ মিলিয়ে মিশে একাকার। জুবাই আর ওই ছোট্ট গ্রাম অবন্তিপুর আমার জীবনের অনেক কিছুই বদলে দিল। জীবনে প্রথমবার উপলব্ধি করলাম, সম্পর্ক যে শুধু দুটো মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয়। নদীরে তোর উজান ভাটায় জীবন আমার, নদীরে তোর স্রোতের টানে জীবন আমার। জীবন কাঠি মরণ কাঠি তোর কপালেই ভিটে মাটি, জীবন কাঠি মরণ কাঠি তোর কপালেই ভিটে মাটি। নদীরে তোর শরীর জুড়ে মন মাঝি দাঁড়বার, নদীরে তুই নদীরে। তুলি দে দে তুলি দেবো না। আরে দে কইতাছি, কইলাম দে তুলি। খাড়ো আজ তোরে দেখাইছি মজা। তুলি তুলি দে কইতাছি, কিন্তু তোরে সারুম যা। দে দেবো না। শয়তান মাইয়া। তুলি ভালো হইব না কিলে? কইলাম না। এই দে কইতাছি। আরে দেবো না। তুলি খাড়ো আমি তোরে দেখাইছি। তুলি তুলি ছাড়ুম না তোরে। জলে লাইন বালতি না কইলাম। অহন কি করবি? কই যাবি? সারা কইতাছি। বাসিটা দে দে দেবো না। দে তুলি দে ছাড় ছাড়। সুদি নদী পার হন যাইব না। আরে জুবাই আসুক না। বিদায় যা। হ আয়, এই যে জুবাই
আরে হারান কইতাছে যে অখন নদী পার হওয়া যাইব না, কিন্তু এই সিটি খান ভিডিও সাহেবরে পৌঁছানো খুব দরকার। কেন? আরে কিচ্ছু হইব না, নদীর নৌকো চলবই। এর আবার অহনা তখন কি গো? চলো তাহলে হরেন তুইও যা জুবাইয়ের লগে এই সিটি খান ভিডিও সাহেবরে দিবি, কবি পঞ্চায়েত প্রধান দিছে, ঠিক আছে? আচ্ছা নিজে আসতেছি। এ নাও চলো হরেন দা। জানো ভাটার টানে বুঝলাম হরেন দা, একটু টাইম যাইতে হইব। আর না এলো নাই, ভাটার নদী পার হইতে আর কতক্ষণ লাগবে? তাইলে কি হইব? দেখা যাও। বিডিও সাহেবরে তো চিঠিখান দিলাম, দেখি কি করে। বিডিও সাহেব আপনার এ ব্যাপারে কিছু কন নাই? কইছে, কইল সরকারি ব্যাপার, উপরতলার মানুষের লগে কথা কইবার লাগবে, এর লেগে তো চিঠিখান চাইল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি কোনো ফাইল কিন্তু অসম্পূর্ণ রাখবে না, মনে রাখবে। নমস্কার। নমস্কার প্রধান সাহেব, এটা আপনারা দিছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা প্রধান সাহেবকে বলে দিস, আমি দেখছি। আয় কি যে হইব কিছুই বুঝতে পারতাছি না। চিন্তা কইরো না, সব ঠিক হয়ে যাইব, চিন্তার কোনো কারণ নাই। বুঝলেন প্রধান সাহেব, ভবেনবাবু হকলেরে উস্কাইতেছে, কইতাছে আমাকে ভালো হইব, আমাকে উন্নয়ন হইব, ভালো কাম হইব। তাই নাকি? তাইলে তো কাইলি পঞ্চায়েতের মিটিং ডাকুন লাগে। সেইখানেই ঠিক হইব কে পক্ষে কে বিপক্ষে। তুই এখন যা, যায় সকলরে কইয়া দে কাইল পঞ্চায়েতের মিটিং। আচ্ছা আচ্ছা। এই জুবাই, এই অরেন ওঠ। রাখাই এনে। ও মিয়া, এই আলী, কি খবর? মাছ কেমন পাইলি? ভালো না। যাও গিয়া, আর তখন মাছ ধইরা দিন কাটাইতে হইব না। গভর্নমেন্ট থেকে এখানে ব্যারেজ করব, বাঁধ দিব, কত উন্নতি হইব, কত কাম বাইর হইব, কাম কইরা সারতে পারবি না। উন্নয়ন? আমাকে উন্নয়ন চাই না পাবেন না। আমাকে এই নদী, আমাকে ভিটা আমরা হারাইতে চাই না। উন্নয়ন? আরে তোর মাথা খানে একেরে গেছে। হ্যাঁ, এত কইরা কইতাছি অঞ্চলের উন্নতি হইব, রাস্তাঘাট হইব, ইলেকট্রিক আইব, তা না যত সব কথা। আর আমাকে ওই জল? আমার কথা খান শোন। শোনেন বাবেন না, ওই পঞ্চায়েত প্রধানের লগে আমাকে কথা হয়ে গেছে, উনি আমাকে লগে আছেন। আর একটা কথা কইয়া দি, এই এনে যদি বাঁধ হয় না, আমরা হক করে মিলে প্রতিবাদ করুন। কেডা মানা করছে? প্রতিবাদ কর, প্রতিবাদ কর। এইটা কেউ বুঝাইছে তোরে? হ্যাঁ, যে গভর্নমেন্টের কাছে প্রতিবাদ করলে জেল হইতে পারে, প্রতিবাদ। আরে উপেন বাঁধন ইয়ারা সকলে বুঝা পালাইলো, তুই হালায় বুঝবি না। আরেকখান কথা কই তোরে, শোন, গভর্নমেন্টটা আমাগো পার্টির। একটা এনটি পার্টির পঞ্চায়েত প্রধান কি কইলো তাতে কিছু যায় আসে না, কিছু করতে পারবো না তোকে পঞ্চায়েত প্রধান করবো। কিছু বুঝলি? আমরা বুঝতে চাই না। তা বুঝবি কেন? তগনিয়া তো রাজনীতির খেলা চলতেছে, বুঝবি কেন তুই? আরে এই জুবাই, আমি যা কইলাম কিছু বুঝলি? পাগলের মতো হাসে দেখো, পাগল কোথা। আমার কথা শুই না বুঝে যদি কাম করস ভালো, নইলে মরগা তোরা। আমার কি? প্রীতিবাদ কর। কি কইতাছ? প্রীতিবাদের কেতা এখন।
আইজ আপনাগো হকল রে এইখানে ডাকনের কারণটা হইল সরকার বাহাদুর আমাদের নোটিশ পাঠাইছে যে এই নদীর উপরে তারা ড্যাম তৈরি করবে। এই ড্যাম থেকে নাকি কৃত্রিম উপায়ে বিদ্যুৎ উৎপাদন হইব। এখন এই ড্যাম হইলে কিন্তু অনেক মুশকিল আছে। অনেকের বাসের জমি চলে যাইব, ভিটা ছাড়া হইব। অনেকের চাষের জমি চলে যাইব। এই যে আমগো 3 ফসলি যে জমি, এই 3 বার ফসল হইব না, কেননা ড্যাম দিলে নদীর জলই তো কইমা যাইব। নদীর জল থাকবো না, খরা হইব চারদিকে, এই প্রাকৃতিক পরিবেশটাই নষ্ট হইয়া যাইব। এখন প্রকৃতির বিরুদ্ধে কাম করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়। এর লেগায় আপনাদের কাছে আমার আর্জি, আপনারা এই ড্যাম হইতে দিয়েন না। এই প্রকৃতির পরিবেশ নষ্ট হইতে দিয়েন না। এই প্রকৃতি আমাদের মা। এই প্রকৃতি আছে বইলেই আমরা খাইতে পাই। আমরা এই ড্যাম হইতে দিব না, কিছুতেই না। যে যাই বলুক, আমরা এই প্রকৃতির নষ্ট করুম না। ঠিক হইতো, আমরা দরকার হইলে হক কলে মিলে এর প্রতিবাদ করব। নিশ্চয়ই প্রতিবাদ করুন। হ্যাঁ, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা সরকারে আর্জি করছি, সরকারে কইছি আমগো এই বিপদ তারা বুঝবেন, তারা নিশ্চয় দেখবেন। সুবাইদা, আমারে বাঁশি শিখাবা? কেন বাঁশি শিক্ষা তুই কি করবি? তোমার মতো বাঁশি বাজামু। সে হইব কোন? আচ্ছা, তুমি কারে সব থেকে বেশি ভালোবাসো? নদীরে। আর আরে কি হইলো, কোথায় চললি? দেখো দেখি পাগলি। জুবাই, এই জুবাই। আলি চাচা, কি রে, তুই পঞ্চায়েতের মিটিংয়ে গেলি না? পঞ্চায়েত কি হইব আলি চাচা? কি হইব মানে? আরে ওরা আমাগো গ্রাম সারা করবো, ভিটা সারা করবো। একবার ভাইবা দেখছস আমাগো এইখানে ড্যাম হইলে আমাগো হকলের কি হইব? কিচ্ছু হইব না আলি চাচা, এখানে কিচ্ছু হওয়ানের নাই, বুঝলা? কিচ্ছু হইব না। সব জানতা হয়ে গেছস না? হ্যাঁ রে জুবাই, তুই কি কইরা জানলি যে এইখানে কিছু হইব না? কি রে ক? মাথাটাই একবারে গেছে। কোনো চিন্তা কইরো না চাচা, এখানে কিচ্ছু হওয়ানের নাই। একদম নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিন্ত। তাইলে ওই পাটিপত্রের কথা তো সব ঠিকঠাকই আছে নাকি? কন বেন, সামনের 12ই অগ্রাণী তাইলে
ঠিক আছে, সেই কথাই রইল। আচ্ছা, এই শুনতেছিলাম আপনাকে ওইখানে নাকি নদীতে একটা ড্যাম হইতে আছে। হ, ঠিকই শুনছেন, সরকার থেকে বলা হয়েছে, কিন্তু আমরাও চিঠি দিছি ড্যাম যাতে না হয়। এখন দেখা যাও কি হয়। তাইলে তো আইজ উঠোন লাগে, অনেক দূরের যাত্রা। ব্যয়মশাই, মা লক্ষ্মী একবার ডাকেন দেখি। হ্যাঁ হ্যাঁ, মা কই, ডাকো তারে। ডাকতেছি। আসো মা, আসো। আসো, হ্যাঁ, আসো আসো, আসো মা। এই দেখো, আমারে লজ্জা কি? থাক থাক, ঠিক আছে। কদিন পর তো আমারই ভাইয়া। তাইলে এখন যাই। আরে যাও নাই, আসেন গিয়া। এই হরেন, আজ্ঞা কোন বেআই মশারি নৌকায় তুইলে দে। আর জুবাইরে কইস পৌঁছাইয়া দেওয়ানের লিগা। আসলাম তাইলে। আসেন, ভালো নমস্কার। থাকেন ব্যয়মশাই, ভালো থাকেন। দেও। হ্যাঁ, আইজ আমি নিশ্চিন্ত। পোলাটা ভালোই, মাছটা, তাই হাঁ করে দিলাম। কি ঠিক করি নাই? সারা জীবন ধরে যা করছো ঠিক কামই তো করছো। একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল, চিন্তা দূর হইল। কিন্তু আইরে একটা কি হইল? কিন্তু কিন্তু করো কেন? মেয়েটার বিয়াটা তো ঠিক হইল, কিন্তু এই ড্যাম, গ্রামের কেউই তো ড্যাম চায় না। কি হইব কত? অত চিন্তা করো কেন, দেখবা সব ঠিক হইয়া যাইব। এক কাপ চা খাওয়াইবা নাকি? আনতাছি। তুলি, তুলিমা, কও বাবা। আয় বয় এখানে। কি কইতাছো বাবা? তুই খুশি হইছিস তো? হ বাবা, তুমি খুশি হইলেই আমি খুশি। মা আমার সোনা মা। কান্দোস কেন? আরে কি রে, কোন কান্দোস কেন? মন খারাপ? বলদা মাইয়া, আরে কার না মন খারাপ? আমার মন খারাপ, সকলের মন খারাপ। এই লিগে কান্দে। জানো এই নদীর মন খারাপ কত? নদী কি কখনো কান্দে? কেউ কয় এখানে ব্যারেজ হইব, কেউ কয় এই হইব ওই হইব। নদীর কত মন খারাপ, নদী কি কান্দে? কান্দে না। নদীরা জানোস আমার লগে কত কথা কয়। কখনো কয় এখানে ব্যারেজ হইতে দিও না। আমার বিয়ে ঠিক হইয়া গেছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হইয়া গেছে। তাই নাকি? কবে? তোমার কষ্ট হইতাছে না? কষ্ট কেন হইব? আর তোর বিয়ে বলে কথা, কষ্ট হইব? এ তো আনন্দের কথা। তোর বিয়াতে আমরা সবাই মিলে কত আনন্দ করব জানো? তোর বিয়াতে তোর স্বামীরে আমি এই নৌকায় করে আনু, তুই দেখে লইস। হ্যাঁ বল না মাইয়া, কাঁদতেছে কি হইল? চক্ষু মস মস চক্ষু। হ, একদম কাঁদবি না। তুমি কইলা না এই নদী তোমারে বোঝে, কখনো কান্দে না। হ্যাঁ, আসলে কি জানো, এই নদীর বুকে তো অনেক জল, তাই তোমরা ওর কান্না ডারে দেখতে পাও না। আর আর আমার চোখে তো অল্প জল,
চাই। ভালো থেকো সুবাইদা, ভালো থেকো। নমস্কার 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 নমস্কার। আমি জিজ্ঞাইতেছিলাম যে ওই ওই ড্যামের ব্যাপারটা কি হইলো? আসলে অধিকাংশ মানুষই চায় না, ওরা সেই মর্মে চিঠিও দিয়েছে। তবে শোনা যাচ্ছে যে আরো কিছু লোক আসছে সার্ভে করার জন্য। আরে কি কমু আপনারে, ওই যে আপনাকে পঞ্চায়েত প্রধান এই তো এই গ্রামের লোকজন রে খেপাইতাছে, মানে কি কমু তাগো উন্নতি নিয়ে রাজনীতি করতেছে। আচ্ছা আপনি কোন ড্যামটা এখানে হইলে গ্রামের উন্নতি হইব না? এই চেয়ারে বসে তো আমাকে সরকারের পক্ষটা নিতেই হবে, তাইলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বিচার করার অধিকার তো আমার নেই। না না, কিন্তু আপনি একজন শিক্ষিত লোক, এত পড়াশোনা করছেন, আপনি বুঝাইলে কিন্তু ওরা ঠিক বুঝবে। কিন্তু কি জানেন ভবেন বাবু, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিক আছে। কখনো সেটা বেশি, কখনো সেটা কম। এইটাই তো আমিও কইতাছি। তবে এইটা ঠিক যে আমরা সকলে গভর্নমেন্টের সঙ্গে আছি, ওই পঞ্চায়েত প্রধানরা এখান থেকে না সরাই। তুলি চলে যাওয়ার পরে জুবাই যেন নিজের অজান্তেই আরও একা হয়ে পড়ল। আর জুবাইকে অনুভব করার সময় হয়তো তখন অবন্তিপুরে ছিল না, কারণ তখন অবন্তিপুরে চলছিল ড্যাম হওয়াকে ঘিরে একটা রাজনৈতিক টানাপোড়েন, দ্বন্দ্ব। জুবাইদা, ও জুবাইদা, কারা আইছে? ও জুবাইদা, কারা আইছে? কারা রে? জানি না। এরা কারা? জানি না।
বয় ভাই এনাকে চেনোস? এরা কারা? চিনি না। এই যে ভাই, এখানে পঞ্চায়েত প্রধানের বাড়িটা কোথায় বলতে পারবে? পঞ্চায়েত প্রধান ওই দিকে বাবু, হয়েছে ওই গাছটা আছে আর পাশ দিয়া ওই দিকে। আমরা শহর থেকে এসেছি সরকারি কাজের জন্য, একটু দেখিয়ে দেবে? হ্যাঁ বাবু, এই জানা ওনাকে দেখায় দে সরকারি দপ্তরটা। চলে বাবুরা এর লগে যান যান। হ্যাঁ এদিকে? ওই তো ওর লাগে যান। ম্যাডাম আসুন। চল। এই জুবাই, হ্যাঁ ওই লোকগুলান কারা রে? আইলো যারা, হ্যাঁ ওনারা তো শহর থেকে আইছে। ওনারা টুবাইয়ের লগে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেল। শহর থেকে আইছে? তার মানে ওই বান্দের ব্যাপারে? এই হরেন, তুই চল তো আমার লগে। এই মাধব, হ্যাঁ তুই একটা কাম কর, তুই ওই হোসেন হামিদুর হক কলের খবর দিয়া লয়ে তো। আচ্ছা চল চল আমার লগে। হ্যাঁ, ফলন তো ভালোই হয়েছে। ওই যে দেখা যাক কি হয়। নমস্কার, আমরা ইআইএ থেকে এসেছি। ড্যামের ব্যাপারে নিশ্চয়ই আপনাদের আগে থেকেই জানানো হয়েছিল। ও জানানো তো হয়েছিল, তবে আমরা একখান চিঠি দিয়েছিলাম যাতে এখানে ড্যাম না হয়। এইটার কি হইল? দেখুন, আমরা এখানে একটা পরীক্ষা নিরীক্ষা করতে এসেছি, তো সেই ব্যাপারে আপনাদের একটু সহযোগিতা চাই। আরে নিশ্চয়, আমরা আপনাগুলোকেই আসি, কোনো অসুবিধা হইব না, বুঝলেন নি? না, এইখানে ড্যাম হইব না, আমরা হইতে দিব না। আপনারা চলে যান। এই আলি, সরকারি কাজে বাধা দিস কেন? হ্যাঁ, আপনি থামেন তো বসাই। হ্যাঁ, সব কথা কথা কোন কেন? দেখুন প্রধান সাহেব, আমরা এখানে সরকারি কাজে এসেছি। যদি আমাদের সঙ্গে থাকেন তো ভালো, তা না হলেও কাজ আটকাবে না। আর হ্যাঁ, ম্যাডাম ওই জমিদার বাড়িতে থাকবেন, ওটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন। এইটুকু সাহায্য নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের কাছ থেকে। হরেন, আজ্ঞা, জমিদার বাড়িটা পরিষ্কার করে দিস, আর মালতীরে ওনার লগে রাখে দিস। আচ্ছা, তাহলে আমরা চলি। হ্যাঁ, নমস্কার। চলেন চলেন চলেন, আমি আপনাকে লয়ে যাই। তাইলে তাইলে কি হইব প্রধান সাহেব? কি আর হইব, দেখি ওরা পরীক্ষা টরীক্ষা করে কি কয়। ওই একটাই ভয়, এরা সব সরকারি লোক তো, এখন সরকার যদি ঠিকই কইরা থাকে যে পরিবেশ নষ্ট কইরাই ড্যাম হইব, তাইলে নেগেটিভ রিপোর্টও পজিটিভ কইরা দিতে পারে। এইটাই ভয়। উঠে, আমার স্কুল আছে। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে ফোন করছি, কোথায় ছিলে? মিটিংয়ে ছিলাম। তা কখন পৌঁছালে? অনেকক্ষণ। হ্যালো 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 হ্যালো। শিট, নো নেটওয়ার্ক। হ্যালো, এই যে তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। কোন দিদিমণি? কি করছো? আরে দেখেন না, সারাক্ষণ লাফা লাফি লাফা লাফি, এইখান ওইখান। এখন লাগছে, ব্যথা পাইছে, খুব কষ্ট পাইতাছে, তাই একটু মাটি লাগাই দিতাছি। ব্যথা কইমা যাইব। তাই? হ দিদিমণি। মাটি লাগালেই সেরে যাবে? হ দিদিমণি, আমাকে দেশের মাটির জলের খুব জোর, আপনারা জানেন না। দেখবেন। দেখছেন দিদিমণি? ম্যাডাম, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, চলুন একটু রেস্ট নিয়ে নেবেন। আসুন। চলুন।
মালতী, মালতী, আইতাছি। আগে দিদিমণি আমারে ডাকতাছেন? হ্যাঁ, বলছিলাম ঘরে কোনো জলের বাক্স দেখেছো? আগে না তো দিদিমণি। ও শিট, আমি তো আনতেই ভুলে গেছি। আচ্ছা, এখানে খাওয়ার জল পাওয়া যাবে? হ্যাঁ, আমি আনতাছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু টাকা দিয়ে দিই তোমাকে। না না, টাকা লাগবে না, আমি আনতাছি। দিদিমণি এই নাও। ওফ, এই জল না, যে জল বোতলে কিনতে পাওয়া যায়, মিনারেল ওয়াটার। কিন্তু ওগুলা তো এখানে পাওয়া যায় না। ও মাই গড, এ আমি কোথায় এসে পড়েছি? আসতে পারি ম্যাডাম? আসুন। কি করি বলুন তো? এখানে খাওয়ার জলও পাওয়া যায় না, আমাকে এখন এই জল খেতে হবে। আমি পারবো না, ইম্পসিবল। অ্যাকচুয়ালি ম্যাডাম, মিনারেল ওয়াটারের বক্সটা আনতে ভুলে গেছি। আর শোনো, তুমি ম্যাডামকে কিন্তু গরম জল করে দেবে। হ্যাঁ, জল ফুটিয়ে খেলে তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এইসব কথা থাক। গ্রামের লোক কিছু বললো? না ম্যাডাম, সেরকম কিছু নয়। ভেবেছিলাম অনেক কিছু বলবে, বাট কিছু বলেনি। আজকাল যেভাবে যে কোনো ইস্যুতে পলিটিক্স এনে ফেলছে। একদম তাই ম্যাডাম। কিন্তু আমাদেরকে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি ম্যাডাম। আচ্ছা, কালকে সকালে বিডিও সাহেবকে একটু আসতে বলবেন। ওকে ম্যাম। ওকে, তাহলে আসছি ম্যাডাম, কোনো অসুবিধা হলে বলবেন। নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট ম্যাডাম, আসছি। হ্যাঁ, সেদিন একটা বাঁশির সুর আমার কানে ভেসে এলো। মালতীর কাছ থেকে জানতে পারলাম ওটা জুবাইয়ের বাঁশির সুর। অবন্তিপুরের সবাই ওকে পাগল বলে। নদীর সাথে কথা বলে, নদীর জলের সাথে খেলা করে। ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার লেগেছিল আমার। সেদিনই ঠিক করে ফেলেছিলাম জুবাইকে আরও কাছ থেকে জানতে হবে আমার। আরও একটা মানুষের কথা না বললেই নয়, বিডিও সাহেব। অবন্তিপুরের মানুষ তাকে খুব ভালোবাসে। এইটা? হ্যাঁ, ঠিক এটা। হুম। আমরা যদি এই অ্যালাইনমেন্টটা ধরেই এগোই, তাহলে আমার মনে হয় ড্যাম নমস্কার। কনস্ট্রাকশনটা। নমস্কার। সরি, একটা ভিজিটে যেতে হয়েছিল। আসলে আপনাদের তো আজ আসার কথা ছিল না, তাই কোনো অসুবিধে হয়নি তো? না, সেরম কিছুই হয়নি। আসলে যখন কানে খবরটা এলো যে এখানকার মানুষ চায় না এখানে ড্যাম হোক, আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটু আগেই চলে আসা হোক। ওই আর কি, পরিস্থিতিটা জানবার জন্য। চলো। এখানে এখনো আচ্ছা, মানুষজন ওটা চায় ঠিক না, পজিশনে আছে তবে তো? শান্তিপূর্ণভাবেই হ্যাঁ, প্রতিবাদটা মনে তো হয়। করছে। দেখা যাক, আশা করি তেমন কিছু ঘটবে না। হুম। তারপর যা হয় দেখা যাবে। ওকে। আজকাল প্রতিটি জিনিসকে মানুষ খারাপভাবেই ব্যবহার করছে, হয়তো তাদের স্বার্থের জন্য। আসলে একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে তুলতে কিছুই লাগে না। হুম, একটা কথা জানেন, অনেক বছর ধরে আমি এই ব্লকে আছি। এই ব্লকে অনেকগুলো গ্রাম, অনেকগুলো জায়গা আছে যেখানে একটুও উন্নতি হয়নি। আর এই মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে এদের সমস্যাগুলো নিজের সমস্যা বলেই মনে হয়। আপনিও কিছুদিন থাকুন, দেখবেন এরা খুব আপন করে নেয়। চলুন একটু পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করে আসি। চলুন। হুম, এই যে আপনার সঙ্গে দেখা করতেই তো আসছিলাম। আসেন আসেন। না না, আজ থাক, দেখাই যখন হয়ে গেল। এনার সঙ্গে তো নিশ্চয়ই আপনার পরিচয় আছে। আত্রেই মুখার্জি ওই ড্যামের ব্যাপারে এসেছিলেন। পরিচয় তো হয়েছে। আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না। আচ্ছা, কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনারা ড্যাম চান না? না, দেখেন, এই আমাকে এই 3 ফসলা জমি, এর লেগে নদী দরকার। ড্যাম ডুম দিয়ে আমরা কি করব? ড্যাম হইলে এই নদীর ধারের মানুষগুলো ভিটা ছাড়া হইব। ড্যাম হইলে নদীর জল কমে যাইব, তখন তো পেটেও টান পড়ব। এর লেগেই আমরা বিডিও সাহেবের চিঠি দিছি, আমরা ড্যাম চাই না। দেখুন, তবু আমরা সরকারি কাজে এসেছি। সব যদি ঠিক থাকে তাহলে ড্যাম হবেই।
তাইলে আমগো কি হইব? চিন্তা করবেন না, আজ আসি, দেখাই যাক না কি হয়। চলুন। চলুন। শুনলেন তো ওরা কি চায়? শুনলাম। আচ্ছা, আপনি কোনো চেষ্টা করেননি? চেষ্টা তো করেছি, কিন্তু কত কি তো হলো না। আর তাছাড়া ওরা যা চায় তাতে কার কি এসে যায়। নমস্কার 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 নমস্কার। আপনার লগে একটু দেখা করতে এলাম, কিছু কথা ছিল। ইনি ভবেন বাবু, এখানকার বিরোধী নেতা। আজ্ঞা নমস্কার। আপনি তো মশাই কালকে ওখানে ছিলেন না, অগু তো গন্ডগোল করণের ইচ্ছা ছিল। ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু হবে না। ভালো, না হইলেই ভালো। তাই আমার কাছে কিন্তু খবর আছে ওরা একটা বড় গন্ডগোল পাকাইনের চেষ্টা করতেছে, ওই প্রধান রেনিয়া। অবশ্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমারও তো কিছু কিছু ক্ষমতা আছে। আমি কইতেছিলাম যে আপনার লগে কি আমার কিছু লোকজন দিয়ে রাখুন? না, লাগবে না। আচ্ছা, তাইলে আমি আসি। আসি সাহেব। নমস্কার। দেখলেন তো সাধারণ মানুষের মধ্যে কিরকম রাজনীতি ঢুকে গেছে। দেখলাম। ছোট্ট একটা গ্রাম, এখানে উন্নয়নের কিছুই ঘটেনি, তবুও কিছু স্বার্থবাদী মানুষ কিরমভাবে এখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আগে দেখাই যাক না কিছু ঘটে কিনা। চট করে কোনো বিপজ্জনক অ্যাকশন নেবেন না প্লিজ। দেখব, বাট আমি কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাজ করব বিডিও সাহেব। ঠিক আছে, অসুবিধে হলে জানাবেন। এই জোনটা রেখে এইখানে সয়েলটা টেস্ট করলে এক্সাক্ট ব্যাপারগুলো কি দিবাকর বাবু? ও সব ম্যাডাম, কাজ ঠিকঠাক চলছে? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম অ্যাকচুয়ালি এইখানটা এই এরিয়াটাই আমাদের ধরা আছে, আর এই যে টোটাল এরিয়াটা আছে এটা এই এরিয়ার মধ্যেই পড়ছে। ম্যাডাম দেখুন, এরকমই মেজারমেন্টে বেরোলো। তাই আপনি এক্স্যাক্টলি তাই। বুঝতে পাচ্ছেন বিডিও সাহেব, এই নদীটা বাদ দিয়ে যে বাদবাকি অংশটা পড়ে রয়েছে তার থেকে অনেকটা জমি আমাদের দখল নিতে হচ্ছে। এই এরিয়াটা। ঠিক আছে, আপনারা কাজ করুন, আমি একটু বিডিও সাহেবের সাথে ঘুরে আসি। আসুন। এই এরিয়া থেকে এই পর্যন্ত আমাদের দখল নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুবাই, ও জুবাই, জুবাই নে চল। হ্যাঁ বাবু। আসি ম্যাডাম। ওকে, দেখা হবে তাহলে। জুবাইয়ের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তো দেখা হয়েছে আগের দিন। ওই তো একটা ছাগল বাচ্চার পায়ে লেগেছিল, তো তখন মাটি লাগিয়ে বাচ্চাটাকে সারিয়ে তুললো। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। জুবাই খুব ভালো ছেলে, গ্রামের মানুষ ওকে ভীষণ ভালোবাসে, আর ওর উপর গ্রামের লোক একটা গুরু দায়িত্ব দিয়েছে। মানে প্রতিদিন এই গ্রামের প্রত্যেকটি মানুষকে ও নদী পারাপার করায়। কত দায়িত্ব ওর উপর। গ্রামের মানুষ 15 মিনিটের জন্য ওদের জীবন ওর হাতে সঁপে দেয়। কোনো অসুবিধে হলে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই। আসেন বাবু। নে ধর ধর ধর। সাবধানে। ঠিক আছে। কিছুই তো হইল না প্রধান সাহেব। দেখো, চিঠি গান তো দিছি, এখন দেখা যাক না কি হয়। কিন্তু এইভাবে চুপচাপ বইয়া থাকলে তো কিছুই হইব না। ঠিক কইছেন আলী চাচা, আমাকেও কিছু একটা করতেই হইব। শোন, এখন আমগো কিছুই করার নাই, মাথা ঠান্ডা রাখ। না না প্রধান সাহেব, আমরা এই বান্ধের কাম কিছুতেই করতে দিব না। কি কইতে আসিস তুই? ঠিক হইতেছে, আমাকে ওই সংসার বাঁচাইতে, আমাকে পেট বাঁচাইতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা লাঠি ধরুম, কিছুতেই ছাড়ুম না। এই হামিদুল, মাধব, চল। আলী শোন, আলী শোন, আলী। If we need a construction on this particular
particular area we'll have to make sure that this এই পুরো জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদেরকে। Yes, and work must start as soon as possible. ম্যাম এই ফাইলটা একটু দেখবেন। হ্যাঁ বলুন। Yes, this is exactly the thing that I was talking about. হ্যাঁ এই ম্যাপটা অ্যাবসলিউটলি ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু আমাদেরকে ইমেল করে পাঠাতে হবে। হ্যাঁ এটা দুটো কপি করুন আর কপিটাকে সেকেন্ড ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ওকে ম্যাম। চল আজ্ঞা চল। চল। এই কাম বন্ধ করেন আপনারা। বন্ধ করেন কাম। কি হইলো? কথা কানে যায় না? বন্ধ করেন কাম। মানা করতেছি না? এই কইতেছি না কাম বন্ধ করেন। আমাগো এইখানে কোনো কাম হইব না। আপনারা চলে যান। কিচ্ছু হইব না, চলে যান। দেখুন আমাদের কাজে বাধা দেবেন না। যদি আপনাদের কোনো ক্ষোভ থাকে তাহলে পঞ্চায়েত প্রধানকে বলুন, বিডিওকে বলুন। কইছি কইছি কোনো লাভ হয় নাই। আপনারা যদি ভালোই ভালো এইখান থেকে চলে না যান তাহলে আমরা জোর কইরা কি করবেন করুন দেখি। দেখবেন কি করুন দেখবেন। এই ভাইয়া বাঁচাও। খাও খাও, কেউ আউট করো না, কেউ এক পাও আউট করো না, কেউ আউট করো না। ভাই আমি তোরে কইয়া দিলাম সইরা যা এখান থেকে, সইরা যা। না যাবো না, যাবো না। তোমরা আমার কথা কান শোনো, আমার কথা কান শোনো। আজ ইনাগো আটকাইবা, কাইলে আরো লোকাইব। এখানে ড্যাম হইবই। আলি চাচা এইভাবে মারামারি কইরা কোনোদিন কোনো সমস্যার সমাধান হইব না আলি চাচা। আর হামিদ ভাই, তোমার কি মাথা খান খারাপ হয়ে গেছে? ওনারা আমাকে গ্রামের মেহমান না? তোমরা কেন ওনাকে মারতে চাইতেছো? হ্যাঁ কেন মারতে চাইতেছো? মারুম। হরিন্দর না, না হরিন্দর না। এইভাবে কোনোদিন কোনো আন্দোলন হয় না, কোনোদিন কোনো আন্দোলন হয় না। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো আলী চাচা। আমাকে গ্রামের কোনো ক্ষতি হইব না, কোনোদিন কোনো ক্ষতি হইব না। আমার কথা কান শোনো, তোমরা বিশ্বাস হারায়ও না। আর ওনাকেও কিছু কইও না। ফেলা দাও এই অস্ত্র। চলো 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 তোমরা, চলো আলী চাচা, চলো 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 হামিদ ভাই, চলো হরিন্দা, চলো চলো চলো, যাও যাও হরিন্দা যাও। আপনি এগো ক্ষমা কইরা দেন। আসলে এখানে বাঁধ হইলে আমাগো ভিটামাটি কিছু থাকবো না, আর ভিটামাটি না থাকলে আমাগো খাওয়ানোরও কিছু জুটবো না। এইসব ভাই ভাই এগো মাথা খান গেছে, এরা খারাপ মানুষ না। আপনাকেও কিছু হইব না, আমি কইলাম আপনাকেও কারো কিছু হইব না। ওগো ক্ষমা কইরা দেন, আমি চলি। হ্যাঁ হ্যাঁ কি যেন বলছিলাম? এই এরিয়াটার কথা। হ্যাঁ চলুন। স্রোতের টানে স্রোতের ভাঙন, স্রোতের টানে স্রোতের ভাঙন, ভেঙে ভেঙে পার জলে বোনা জলেরই সংসার। নদীরে তুই কাঁদবি কত আর। স্রোতের টানে স্রোতের ভাঙন, স্রোতের টানে স্রোতের ভাঙন, ভেঙে ভেঙে পার জলে বোনা জলেরই সংসার। নদীরে তুই কাঁদবি কত আর। চোখের তোর এমনই জল, অনন্তকাল অসীমতল, ঝড়ো ঝড়ো অশ্রু ঝরে যায়। চোখের তোর এমনই জল, অনন্ত
ঝরো ঝরো অশ্রু ঝরে যায়। অন কি হইব আলি চাচা? কি যে হইব একমাত্র আল্লাহই জানেন। আমার তো মাথায় কিছুই আইতাছে না রে। রাইতের বেলায় যখন নিদ আসে তখন খোয়াব আসে, আর সেই খোয়াবে আমাগো নদী আসে, আমাগো সাধের অবন্তিপুর গেরাম আসে, আর যখন গেরাম আসে নদী আসে তখন নিদও আসে না আর খোয়াবও আসে না। কি জানাস তো, মাঝে মাঝে না আমার বড় ডর লাগে। ডর কেন আলি চাচা? আমরা তো আসছি তোমার লগে। পোলাপান লইয়া কোথায় যামু? আমাগো সব গেল চাচা। আমরা আমরা তো কেউর কোনো ক্ষতি করি নাই, আর সরকার থেকে আমাগো কিছু চাউনেরও নাই। প্রধানটা গিয়া কও না শহরে গিয়া একবার কথা কইতে, আর তোমরাও যাও। কিচ্ছু হইব না, আমাগো কথা কেউ শুনবো না। আচ্ছা, ওই বান্না কি কয়? ওটা কি গো? শুনলা না, ওই সাহেব কইল জল আটকায় নাকি আলো তৈরি করব। তার মানে এখন আমরা সত্যি আলো পামু? এখানে থাকতেই পারুম না আর আলো বাঁচবার লাগি আগে তো পেট ভিটা, তারপর তো আলো। কি চাচা? ঠিকই তো, এতগুলা সংসার ভাইসা যাইব, এতগুলা সংসার। আরে আমাগো তো সকাল থেকে সন্ধ্যা কাইতে যায় পেটের অন্ধকার ঘুচাইবার লাগা। আলো, আরে আলো দিয়া আমরা করুম কিনা? আমরা সবাই কেমন স্বার্থপরের মতন কেবল নিজের কথা ভাবতেছি না। তোমরা সবাই একবার ভাইবা দেখছো যে নদীটার কি হইব? ওই নদীটা আর চলনের পথে আটকা পড়ব। যদি আমরা আমাগো জীবনের পথে কোথাও আটকায় পড়তাম, আমাগো জীবন কোথাও শেষ হয়ে যেত, আমাগো মরণ আইলে কেমন কেমন হইব? কেমন লাগবো আমাগো? ভাইবা দেখছো? ঠিক কইছস, ঠিকই কইছস জুয়াই। এই নদী তো আমাগো সব, নদী তো সব। কিছু হইব না আলি চাচা, দেখো কিছু হইব না, কোনো কোনো ক্ষতি হইব না আমাগো গ্রামের। আমাগো গ্রাম একদম ঠিক থাকবো। আমাগো ভিটা মাটি, আমাগো গাছপালা সবই আমাগো লগে থাকবো। দেখা লইও কি আলি চাচা, থাকবো না? কও না তোমরা সবাই, কও সব আমাগো লগে থাকবো। আরে কও না থাকবো না? থাকুম। দেখা লইও সব আমাগো লগে থাকবো। আসতে পারি? আসুন, বসুন। হঠাৎ এই সময়? শুনলাম আজ খুব ঝামেলা হয়েছে, পুলিশও এসেছিল। ওরা আপনাকে মারতে গিয়েছিল? না, সেরম কিছুই হয়নি, সব ঠিক হয়ে গেছে। আমি হয়তো একটু বাড়াবাড়ি অনুরোধ করে ফেলছি, তবে আপনি পুলিশ প্রোটেকশন নিয়ে নিচ্ছেন না কেন? যদি কিছু একটা হয়ে যেত, আপনি চাইলে কোনো স্টেপও নিতে পারেন। আমি অবশ্য এর বেশি কিছু অনুরোধ করব না। না না, তার কোনো প্রয়োজন নেই। আসলে আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। যে হাত দিয়ে ওরা মাছ ধরে, জাল বোনে, ধান কাটে, বইটা টানে, সে হাতে আমি চাই না বন্দুক তুলে দিতে। চাই না আর একটা জঙ্গলমহল তৈরি হোক। আপনি ঠিকই বলছেন। ওরা তো আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিতে চায় না, বরং আমরাই ওদের সব কিছু কেড়ে নিতে চাই। আর এই সুযোগটা নিয়ে আমরা ওদের হাতে তুলে দিই বন্দুক। ওদের নামটা পর্যন্ত আমরা নিয়ে নিতে চাই, তারপর নতুন নামে পরিচিত করাতে চাই।
কখনো সন্ত্রাসবাদী, কখনো অমুকবাদী, নিজেদের ইচ্ছে মতো। ঠিক বলেছেন। আমি চাই না ওদের আন্দোলনটা একটা হিংসার আকার নিক। চা খাবেন? না, আজ থাক, অনেক রাত হয়ে গেল। সংবাদ মাধ্যম থেকে এসেছিল, আপনার খোঁজ করছিল। সংবাদ মাধ্যম? কিভাবে যে জানতে পারলো কে জানে। তবে আপনি কিন্তু একটু অন্যভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবেন। আজ চলি। হ্যাঁ। হ্যাঁ বলো। আমাদের এখানে কোন একটা নিউজ চ্যানেল থেকে একটা রিপোর্টার এসেছিল। তুমি এই ব্যাপারে কিছু জানো? ও ওটা তুমি বলেছিলে না ওখানে কি একটা প্রবলেম হয়েছে, তাই। তাই তুমি পাঠালে? হ্যাঁ, আর এতে এত রিঅ্যাক্ট করার কি আছে? এটা তো একটা নিউজ। আমি তোমার সাথে আমার ফিলিংস শেয়ার করলাম, আর তুমি সেটাকে নিউজ করে দিলে। উফ, রিডিকুলাস। শোনো আত্রি, সব পণ্য সব বিক্রি হয়, বুঝলে? আরে এত ইমোশনাল হলে চলে না। বি প্র্যাকটিক্যাল ডার্লিং। হ্যালো হ্যালো হ্যালো। এটাও ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সয়েল টেস্টটা এখনই করব, কারণ সয়েল টেস্ট ইজ ভেরি আসেন ইম্পর্টেন্ট। আসেন আসেন আসেন। এই তো এনারা আছেন। এনাকে জিগান। কি ব্যাপার? শুনলাম কালকে নাকি আপনাদের ওপর কিছু লোক চড়াও হয়েছিল। আপনি কিন্তু তাদের আইডেন্টিফাই করবেন ম্যাডাম। আচ্ছা, আপনারে কত কইরা কইলাম যে একটু সাবধানে থাকবেন। আরে এগো কোনো বিশ্বাস আছে এরা কখন কি কইরা বসে? ঠিক আছে ঠিক আছে পুলিশ বাবু, আমি আপনারে কইয়া দেবো কেটা কেটা ছিল। না ঠিক আছে, এখানে সেরকম কিছু হয়নি। আর আপনাদের কে বললো? আপনাদেরই মধ্যে ওই সাম দিবাকর চ্যাটার্জি। দিবাকর বাবু, আপনি ফোনটা করেছিলেন? সরি অফিসার, আমাদের এখানে সেরকম কিছুই হয়নি। আমাদের কোনো অভিযোগ নেই। পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় তাই আপনার সিকিউরিটির জন্য। না, সেরকম কিছুই হয়নি। আপনার সিকিউরিটির জন্য আমরা তাহলে কয়েকজনকে পোস্ট করে যাচ্ছি। না অফিসার, তার কোনো প্রয়োজন নেই। আরে আপনি ভুল করতেছেন ম্যাডাম। আমি যা করছি ঠিক করছি। ভবেন বাবু, আমাকে আমার কাজটা করতে দিন। ওকে ম্যাডাম, এই চলো। যার লাগি করি সরি সেই কয়ছ। ম্যাডাম আসলে ওরা তখন বুঝতে পারছেন। ওরাও মানুষ দিবাকর বাবু। যদি আপনারও পিঠ থেকে যেত দেওয়ালে, তাহলে আপনিও প্রতিবাদ করতেন, তাই নয় কি? আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটাই করা উচিত। আমরা এখন অবন্তিপুরের বিডিও সাহেবের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমেই জানতে চাইবো, অবন্তিপুরে ড্যাম হওয়া নিয়ে যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল সে সম্পর্কে আপনার কি মতামত? না না, এটাকে রাজনৈতিক দ্বন্দ্ব বলবেন না। একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বটে ওই ড্যামটাকে তৈরি করা নিয়ে। তবে সেটাকে রাজনৈতিক রং দেওয়াটা ঠিক হবে না। আপনারা তো ড্যামের বিরোধিতা করছেন, মানে সরকারের বিরোধিতা। পঞ্চায়েতটা আপনাদের, কিন্তু সরকার তো অপোজিশনের। আপনার মনে হয় না যে এটাতে একটা প্রবল সমস্যার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, সমস্যা তো আছেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই ড্যাম হইলে অবন্তিপুরের সমূহ ক্ষতি হইব। এইটাই আমরা সকলকে বুঝাইতে চাই। প্রধান, ওই প্রধান এগো যা বুঝাইতেছে এরা তাই বুঝতেছে না, হইলে সরকারি কামে কেউ বাধা দেয়? কিছু মানুষ এটা নিয়ে রাজনীতির রং চড়াতে চাইছেন, তাই আমরা মানুষকে অনুরোধ করব যে আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। পঞ্চায়েতের তরফ থেকে আমরা লিখিত আবেদন করছি যেন এইখানে ড্যাম না হয়। এখন দেখা যাক সরকার কি করে। ড্যাম হইতে দিমু না, মারুম না তো মরুম, দিমু না ড্যাম হইতে। আরে সরকারি কাজে বাধা দিতেছে। আরে বল ধারা এইটা বোঝে না যে সরকারি কাজে বাধা দিলে জেল পর্যন্ত হইতে পারে, বুঝলেনি?
জুবাই, আইকে দিদিমণি আপনি এখানে? তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। আমি ওখানে যেতে পারি? হ্যাঁ খারান, আমি আইতাছি। হ্যাঁ আসেন দিদিমণি, আসেন। সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এখানে পাও দেন। হ্যাঁ এইখানে সাবধানে দিদিমণি। হ্যাঁ হ্যাঁ এখানে পাও দেন। এইখানটা এই দেখা কাদা লাগবো। আসেন সাবধানে। বসি? হ্যাঁ বসেন না। দিদিমণি আমাগো গ্রামে আজ পুলিশ আইছিল না? তোমায় কে বললো? আসলে এইখানে আমাগো কোনো কথাই অজানা থাকে না। আপনি খুব ভালো মানুষ দিদিমণি। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আজকাল মানুষ মানুষের কথাই ভাবে না, তাই এই নদী নালা গাছপালা মাটি এগো কথা কারা ভাববো কন? আপনি সত্যিই খুব ভালো মানুষ। দিদিমণি শোনেন, ওই জলের শব্দটা শোনেন, শোনেন, শুনতে পারতেছেন? না না তো। আসলে এইগুলো একটু মন দিয়ে শুনতে হয়, নাইলে শুনতে পাওয়া যায় না। আচ্ছা দিদিমণি, আমাকে মানুষগুলা যেমন প্রাণ আছে, ঠিক তেমন গাছপালা নদী মাটি এগো তো প্রাণ আছে। মানুষ কেন তা বুঝতে পারে না? হ দিদিমণি, কেন তা বুঝতে পারে না মানুষ? দেখো জুবাই, সবকিছুরই দরকার আছে। হ দিদিমণি, আমি তো সেই কথাটাই কইতাছি। সব কিছুর দরকার আছে, নদীর দরকার আছে, গাছপালা সব কিছুর দরকার আছে। ওসব কথা থাক জুবাই, আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমাকে নৌকা চড়াবে কিনা? আপনি আমার নৌকায় চড়বেন? নিশ্চয়ই চড়াবো দিদিমণি। কবে নিয়ে যাবে বলো? আপনি যবে কইবেন। আচ্ছা, এখানে দেখার কি কি জায়গা আছে আমি সব দেখবো। এখানে দিদিমণি দেখনের অনেক জায়গা আছে, আপনি যদি সব দেখতে চান আপনার তো অনেক সময় লাগবে দিদিমণি। তাই? সে লাগুক গিয়ে, কিন্তু আমি সব দেখতে চাই। কবে যাবে বলো? কইলাম না, আপনি যবে কইবেন। কাল, কালকে আমার কাজ আছে, তাহলে পরশু? হ্যাঁ আপনি যা কইবেন। প্রধান সাহেব, প্রধান সাহেব। কি হয়েছে হরেন? শহর থেকে লোক আইছে, আপনারা ডাকতেছে। ঠিক আছে জান আমারে। হায় নমস্কার, আমি অনিমেষ রায়। আমার সঙ্গে সঞ্জয় মণ্ডল, প্রদীপ দে এরাও আছেন। আমরা ওই গ্রামের ড্যাম হলে, ব্যারেজ হলে কী ধরনের ক্ষতি হতে পারে তাই নিয়ে কাজ করি। বিডিও সাহেব আপনার কথা বলেছিলেন, সেই জন্যে আমি এসেছি। শুনছি আমরা আপনারা এই কাম করতে আইছেন। এখন আমরা যতটুকু জানি এইটা মানুষের আমরা ভালো করে বুঝাইছি, ড্যাম হইলে কি ক্ষতি হইতে পারে। আসলে কি জানেন, একটা ড্যাম হলে হয়তো আপাত দৃষ্টিতে কিছু উন্নয়ন হয়, কিছু লোকের লাভও হয়, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। মাটি ড্রাই হয়ে যাবে, তারপর ধরুন এলাকা জুড়ে কাজ হবে, জমি নষ্ট হবে, জমির ক্ষতি হবে, আমাদের ওদের বোঝাতে হবে। আপনি একদিন ওদের সবাইকে ডাকুন, আমাদের একটা প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, আর আপনাকেই তার দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন এটা করেন, আমরা তো আছি। ঠিক আছে, এখন তাহলে চলি, আমি ওদের সঙ্গে দেখা করে যাব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সব রকম সাহায্য আপনাকে করব। চলি, এসো তোমরা এসো। আচ্ছা, এই গ্রামে যে ড্যাম বানানো হবে এটা নিয়ে তোমার কি মনে হয়? জুবাই, তোমার কি মনে হয়? এই গ্রামে কিছু হইব না, দেখবেন এই নদী বাড়ির
গাছপালার কিছু হইব না। আত্রে অবন্তিপুরে ড্যামের ইনিশিয়াল ওয়ার্ক নিয়ে এসেছিল ইআই এর পক্ষ থেকে, কিন্তু অবন্তিপুরে ঢোকার সাথে সাথেই প্রবল জনরোষের সম্মুখে পড়তে হয় আত্রেইকে। সে ব্যাপারে আমরা আত্রেইর থেকে কিছু না না, জনরোষ বা বিক্ষোভ বলাটা খুব ভুল হবে। অ্যাটলিস্ট আমাদের সাথে সেরকম কিছুই ঘটেনি। কিন্তু শোনা যাচ্ছে যে আপনারা গ্রামে ঢোকার পর কিছু মানুষ নাকি আপনাদের উপর চড়াও হয়েছিল। না, এটাকে চড়াও বা বিক্ষোভ বলা যাবে না, কারণ ওরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলতে এসেছিল। তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, এখানে ড্যাম হলে আমাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। হয়তো কিছু লোকের উপকার হবে, কিছু লোকের ভালো হবে, কিন্তু গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। এখানকার লোকেরা এই জায়গা ছেড়ে চলে যাবে। আমাদের জমি, যে উর্বর জমি যেখান থেকে আমাদের এত পেট চলে, সেই উর্বর জমি অনুর্বর হয়ে যাবে। সুতরাং আমাদের একটা প্রতিরোধ আন্দোলন তৈরি করা দরকার। আমাদের সবাইকার রুখে দাঁড়ানো দরকার। তার জন্য তোমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে একসঙ্গে। পঞ্চায়েত কইতেছে ড্যাম হইব, আবার কইতেছে ড্যাম হইব না। কি যে হইব একমাত্র আল্লাহই জানে। আমরা কথা বললাম অবন্তিপুরের মানুষের সঙ্গে। এখানে মানুষের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু লোক ভাবছেন যে ড্যাম হলে উন্নয়ন হবে, গ্রামের ভালো হবে। আবার কিছু লোক ভাবছেন যে ড্যাম হলে তারা ভিটে মাটি ছাড়া হবে। এখন সবাই সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বসে আছে। দেখা যাক সরকার অবন্তিপুরের মানুষের জন্য কী সিদ্ধান্ত নেন। ক্যামেরায় সুরাজ বৈরাগীর সঙ্গে আমি সাথী, সাভানা নিউজ, সব সময় সবার সাথে। আচ্ছা, একদম কিন্তু আমার এই দিকে যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু একদম ঠিক লাগছে ম্যাডাম, না। ম্যাডাম এই যে বিলটা দেখি এত হাই কেন? ম্যাডাম আমি তাহলে একবার রিচেক করব। ইউ মাস্ট রিচেক এন্ড আই থিংক ইউ মাস্ট ডু ইট ইমিডিয়েটলি। নমস্কার, আমি অনিমেষ। নমস্কার, আমি আত্রেই। তা আপনাকে তো কখনো এখানে আগে দেখিনি। আমি সম্প্রতি এসেছি। আপনি ইআইএ থেকে তো? তা আপনি এখানে মানে? আমাকে আপনি নদী বাঁচাও, গ্রাম বাঁচাও, পরিবেশ বাঁচাও, যা খুশি তাই বলতে পারেন। তা আমার সাথে আপনার কি প্রয়োজন? বলছিলাম কি যে আমাদের সব রকম উন্নয়ন প্রয়োজন। আমি উন্নয়ন চাই, কিন্তু সঙ্গে সঙ্গে পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? দেখুন, আমাকে এখানে সরকার থেকে পাঠিয়েছে, সুতরাং আমার যা কাজ সেটা তো আমাকে করতেই হবে। জানি আপনি আপনার কাজ করতে এসেছেন, আপনার কাজ করবেন। শুধু চোখ বন্ধ করে নিজের মনের কাছে একবার প্রশ্ন করবেন, একটা বিশেষ শ্রেণীর স্বার্থের জন্যে যে উন্নয়ন, তা অন্য শ্রেণীকে নষ্ট করে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তারা। ভাববেন না এটা আমার স্বার্থে, আপনাকে ভাবতে বলছি। আমি শুধু বলছি যে দেখবেন কাজটা যেন অনেস্ট ওয়েতে হয়। অনেস্ট ওয়ে মানে? দেখুন, আন্দোলনের স্বার্থে আমায় অনেক জায়গায় যেতে হচ্ছে, অনেক সত্যের মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় দেখেছি অনেক নেগেটিভ সাইড উঠে আসে, আর বিশেষ কারো স্বার্থে সেই নেগেটিভটাকেই পজিটিভ করে দেখানো হয়। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন প্লিজ। নিশ্চয়ই, সে কথাটা মনে রাখবো অনিমেষ বাবু। হ্যাঁ, আরেকটা কথা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আমার কার্ড। আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। লিসেন, আমি তাহলে বিলটা রিচেক করছি। হ্যাঁ, কি নিয়ে কথা বলছিলাম? হ্যাঁ ম্যাডাম, আমি বিলটা রিচেক করে আসছি। না, এটাকে চেঞ্জ করতেই হবে। বুঝতেই পারছেন দিবাকর বাবু, এই টেস্ট রেজাল্ট ছাড়া ইমেলটা পাঠানো একদম ঠিক হবে না।
আর সমরবাবু প্লিজ আমার ল্যাপটপটা আর সেলফোনটাকে একটু চার্জে বসিয়ে দেবেন। ঠিক আছে। জেনারেটরটাকে স্টার্ট করুন। ম্যাডাম এখানটা একটু দেখে নিন। তখন অবন্তিপুরের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। একদিকে চলছিল ড্যামকে ঘিরে নোংরা রাজনীতি, আবার অন্যদিকে অসহায় মানুষগুলোর আবেগ অনুভূতিগুলোকে পণ্য করে বেড়ে উঠেছিল মিডিয়ার ব্যবসা। আরেক দিক থেকে আমার উপরে আসছিল সরকারি চাপ আর টাকার প্রলোভন। কিন্তু জুবাই ছিল এই সব কিছুর বাইরে। ও রাজনীতি বোঝে না, ও একটা জিনিসই বোঝে, সেটা হলো যন্ত্রণা। সেটা নদীরই হোক কিংবা মানুষের। আর এই যন্ত্রণাগুলোকে প্রথম চিনতে পেরেছিলাম সেদিন। পথে পথে খোঁজো কার তুমি সারাটা জীবন, পথ হারাম ঘুরে ফিরে একই ঘরে তুমি সারাটা জীবন। যে এসেছে তোমার দ্বারে যে এসেছে তোমার দ্বারে খালি হাতে ফেরালে তারে সারাটা জীবন। পথ হারাম পথে পথে খোঁজো কারে তুমি সারাটা জীবন, সারাটা জীবন। মনের মায়া মনেরই ভেতর, মনের মায়া মনেরই ভেতর, যে জেনেছে সেই বাঁধে ঘর, পথ হারাম। দিদিমণি আমাকে খাবার খাইতে খুব কষ্ট হয়েছিল না? না না, একদম না। সে আমি জানি। আচ্ছা জুবাই, হ্যাঁ? এনার হাজবেন্ড মানে মানে এনার স্বামী, এনার স্বামীর কি হয়েছিল? সুভাষ কাকার? আসলে দিদিমণি সুভাষ কাকা কাম খোঁজনের লাগা শহরে গেছিল, সেই থেকে ফিরে আসে নাই, নিখোঁজ হইয়া গেছিল। আসলে দিদিমণি আমাগো গ্রামে খুব ভালো ফসল হয়, কিন্তু ওই বর্গাদারি কইরা মহাজনকে দেনা শোধ করা যায় না, তাই আমাগো গ্রামের অনেক লোক গ্রাম সাইডা চলে যায়, অনেকে বাড়ি ঘর দুয়ার সাইডা পলায় যায়, মহিটা চাই। মানে মানে সুইসাইড? আচ্ছা জুবাই, এনাদের চলে কেমন করে? আর চলে, কখনো খাওন পায়, কখনো পায় না, আর আমি যা পাই এনাগো লগে ভাগ কইরা লই। সারেন দিদিমণি ওইসব কথা, আপনি কন আমাকে ঘর বাড়ি আপনার কেমন লাগতেছে? ভালো, খুব
খুব ভালো। আমি জানতাম আপনি খুব ভালো দিদিমণি। পথে পথে খোঁজো কারে তুমি সারাটা জীবন, সারাটা জীবন। পথহারা মন, এত মায়ায় বাঁধো কারে তুমি সারাটা জীবন। পথহারা মন, ভেঙে গেলে যায় না গড়া তারি মায়ারি বন্ধন। কিরে জুবাই, দিদিমণিরে লইয়া কই গেছিলি? চাচা, দিদিমণিরা আমাকে গ্রাম ঘুরাই দেখাইছি। শুধু আমাকে গ্রামই না গো চাচা, আশপাশে সব গ্রাম ঘুরাই দেখাইছি। দিদিমণির আমাকে সবাইরে খুব ভালো লাগছে। সত্যি চাচা, দিদিমণি খুব ভালো মানুষ চাচা। সত্যি গো, দিদিমণি খুব ভালো মানুষ। ভালো মানুষ? এই ভালো মানুষই লইয়া বান্ধ হন কি বন্ধ হইব? হ্যাঁ, চাচা, দিদিমণিরা তো এখানে কাম করতে আইছে। তোমার বিশ্বাস নেই চাচা? বিশ্বাস? মরণের সময় তোর বাপ মায়ের কথা দিছিলাম যে তরে আমি নিজের সাওয়ালের মতো মানুষ করুম। করলাম তো। ভাই, তুই আমার ভীষণ আপন, ভীষণ কাছের। কিন্তু তরে একটা কথা কইছু ভাই, বিশ্বাসই সব কিছু নয়। চাচা, দিদিমণি, দিদিমণি, তোমার খাবারটা রাখা দিছি। আমি আজ খাবো না মালতী, আমার একদম ইচ্ছে করছে না। আর আমার মনে হয় তুমি যদি চাও খাবারটা তুলেও দিতে পারো। আর আরেকটা কথা মালতী, কাল থেকে আমার জন্য আর জল ফোটাতে হবে না। আচ্ছা। ম্যাডাম, সয়েল স্যাম্পলগুলো টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আই হোপ 2-1 দিনের মধ্যে রিপোর্টটা চলে আসবে। তুমি দেখো যেন 2-1 দিনের মধ্যেই জিনিসটা হয়। ওকে ম্যাডাম। ওকে ম্যাডাম, আমি একটু আসছি ওই সাইডটা দেখে। হ্যালো, আমি বলছি, ব্যস্ত আছো? হ্যাঁ হ্যাঁ বলো। ব্যস্ত আছো? কথা বলা যাবে? হ্যাঁ বলো বলো। আসলে
কোনো কিছু ভালো লাগছে না। কি হলো আবার? না মানে কাল আমি একটা হ্যাঁ, এক মিনিট, আমি একটু পরে তোমাকে ফোন করছি। হ্যালো, একটা ইম্পর্টেন্ট কল ঢুকছে, একটু পরে। ওটা নোট করুন। সরি। তা আপনাকে সার্ভের কাম কতদূর? চলছে কাজ, অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা। আর সব ঠিকঠাক আছে তো? দেখুন আপাতত সব ঠিকই আছে। আচ্ছা। তবে দেখা যাক। আপনারে একটা কথা বুঝাই দিই। আসেন। আরে আসেন না মশাই, আপনারে সব কিছু একটু বুঝাইয়া কনের দরকার আছে। আরো আসেন, ওরা যাতে না দেখে। ছাতা তলে চলে আসেন, ছাতা তলে। হ্যাঁ, এইবারে মন দিয়া শোনেন, আপনাকে গিয়ে একটা ভালো অফার আছে। সার্ভে হয়ে যাওয়ার পরে আপনারা তো বাজেট করবেন না? মানে এই ড্যাম করতে কত টাকা লাগবো এটা ডাবল করে দিবেন, বাড়াই দিবেন আর কি। এত চিন্তা করণের কিছু নাই, আপনাকে টাকাও রাখুম। হ্যাঁ, বুঝলেন নি? এই যে স্যাংশন করণের দায়িত্ব তো আমার, সব তো আমারই। আপনি বাজেট দিবেন, আমি পাস করে দিব, ব্যাস। কিন্তু ভবেনবাবু, ম্যাডাম? আরে রাখেন মশাই আপনার ম্যাডাম রে দিয়ে কি হইব? ম্যাডাম রাজি হইলে ভালো, ম্যাডাম রাজি না হইলে আরেক ম্যাডাম আইব। ও আরেকখান কথা, এই নেন MLA চিঠি, জনগণের সমর্থন আছে এতে, বুঝলেন নি? ওই পঞ্চায়েত প্রধানের কোনো প্রয়োজন নাই এখানে, কি বুঝলেন? বুঝলাম। তাইলে আমি এখন আসি। আসুন। কথাখান মাথায় রাখবেন, আপনারও আমারও। আসি। ঠিক আছে, তাহলে সবকটা রিপোর্ট আপনি আমাকে জমা দিচ্ছেন। ওকে ম্যাম, আমি একবার দেখতে চাই। ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই তো? এমনি সব ঠিকই আছে, কিন্তু সয়েল নিয়ে একটু প্রবলেম আছে। ম্যাডাম, এতে আপনার কাজ আটকাবে না, আপনি এত চিন্তা করবেন না প্লিজ। সেটা হয় না দিবাকর বাবু, আমি পারফেক্ট রিপোর্ট পাঠাতে চাই। ওসব কথা থাক, আপনি দিন, আমি দেখছি। ম্যাডাম, এটা MLA-র চিঠি। MLA বাবু বললেন যে এখানে কাজ করতে তেমন কোনো প্রবলেম হবে না, আর যেসব মানুষদের ক্ষতি হবে তাদের তো উনি ক্ষতিপূরণ দিচ্ছেন। এসব কথা আপনাকে কে বলল? ভবেনবাবু। আর ম্যাডাম, ভবেনবাবু এটাও বললেন যে উনি যদি আপনাকে কিছু মানে বুঝতেই তো পারছেন, আমাদের সবারই তো একটা ঘর সংসার আছে, তাই না? ঠিক আছে, আপনারা আসুন, আমি দেখছি। ওকে ম্যাম। ওকে ম্যাম। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি আপনার সাথে কালকে একটু দেখা করতে পারি? ওকে। নমস্কার। আপনি এসেছেন? হ্যাঁ, বলুন কেন ডেকেছেন? আমার ভাবতে অবাক লাগছে যে গ্রামের অধিকাংশ মানুষের মত নেই, পঞ্চায়েতের মত নেই, সেখানে MLA-র এই চিঠি। এটাই তো হয় আত্রেই। আপনাকে আমি অনেস্টির কথা বলেছিলাম না? এখানে অনেস্টি খুব কম, যে যার নিজের স্বার্থ বোঝে। এইটুকু একটা গ্রাম হলে কি হবে, এখানে পলিটিক্স অনেক বড়, এদের হাত অনেক উঁচুতে। আমরা এক একজন দাবার এক একটা চাল, ওরা সিদ্ধান্ত নেয়,
আমাদের জীবন কিভাবে চলবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের মতো আন্দোলন চালিয়ে যান। আমি একটা ফল্ট পেয়েছি, আর সেটাকে অস্ত্রের মতো ব্যবহার করে কিভাবে বাজিমাত করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কি বলছেন? সয়েল, ওরা অবশ্য বলছে আটকাবে না, হয়ে যাবে, কিন্তু আমি হতে দেব না। ধন্যবাদ আত্রেয়ী এদের কথা ভাবার জন্যে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার রিপোর্ট নেগেটিভ হবে, আর আপনাদের পজিটিভ। আমি সরকারি পদে থাকি বা না থাকি সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু আমার এই রিপোর্ট এই অবন্তিপুরে কোনো ড্যাম হতে দেবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলি। গুড মর্নিং সবাই। মর্নিং। মর্নিং ম্যাম। আমার আপনাদের সবার সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। বলুন। ঠিক আছে, তাহলে অবন্তিপুরের এই ফাইলটাকে আমি এখানেই ক্লোজ করছি। আশা করি আপনারা সবাই আমাকে সমর্থন করবেন। ইয়েস ম্যাম। আমি যা করেছি ঠিক করেছি, আপনারা সবাই সমর্থন করবেন। ওকে? ইয়েস ম্যাম। আপনি বরঞ্চ ফিরে যাওয়ার বন্দোবস্ত ওকে করুন। ম্যাম। আর দিবাকর বাবু, ইয়েস ম্যাম। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের সকলকেই ঘর সংসারের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, কিন্তু টাকা পয়সাটা শেষ কথা নয়। আপনি এতগুলো মানুষের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছেন, এটা আপনার জন্য অনেক নয় কি? ইয়েস ম্যাম, আমি এটা মনে রাখবো। আর ম্যাডাম, আমি নিজে গিয়ে এই গ্রামের সবাইকে ইন্ডিভিজুয়ালি খবরটা দেব। হ্যাঁ ম্যাডাম, আপনার লাগেজগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। না, ঠিক আছে, আমি এখানে সবার সাথে নিজের মতো করে একদিন থাকবো, আপনারা বরঞ্চ ফিরে যান। আপনার কোনো প্রবলেম হবে না তো ম্যাম? না না, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব খারাপ লাগছিল যে অবন্তিপুরকে ছেড়ে আমাকে ফিরে আসতে হবে। আমার যে কাজ শেষ, পাশাপাশি এটা ভেবে ভালো লাগছে যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি অবন্তিপুরকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। এই অবন্তিপুরকে খুব মিস করব। এই মানুষগুলোই আমাকে শিখিয়েছে তথাকথিত সম্পর্কের বাইরেও সম্পর্ক থাকে, যেমন জুবাইয়ের সাথে নদীর সম্পর্ক, আমার সাথে জুবাইয়ের সম্পর্ক। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি অবন্তিপুরের মানুষের জন্য যা করলেন। আসলে কি জানেন বিডিও সাহেব, এখানে এসে এদের সাথে কাছ থেকে মিশে কোথায় যেন এরা কাছের মানুষ হয়ে গেছে। আমি কখনোই চাইনি যে এখানে ড্যাম হোক। কি দরকার এদের কাছ থেকে এদের ক্ষেত, নদী, মাঠ, জঙ্গল কেড়ে নেওয়ার? আমরা তো ভাবি উন্নয়ন মানে বড় বড় শিল্প, বড় বড় ড্যাম, প্রজেক্ট, রাস্তাঘাট নির্মাণ। আমাদের এই কৃষি প্রধান দেশে আমার মাঝে মাঝে মনে হয় এরকম তথাকথিত উন্নয়ন চলতে থাকলে এমন একটা দিন আসবে যখন আমাদের ওই ধান গম আমদানি করতে হবে, অথবা কৃত্রিম উপায় কারখানায় তৈরি করতে হবে। যাই হোক, আপনার মতো মানুষের সাথে পরিচয় হয়ে আমার দারুণ লাগলো। আর আপনাদের এই অবন্তিপুর আমি ভীষণ মিস করব। আসবেন আবার সুযোগ পেলে। আমার তো ইচ্ছে রিটায়ারমেন্টের পর এখানেই থেকে যাব, এইসব মানুষগুলোর মাঝে। এরাই তো আমার
নিজের পরিবার। আপনার ফ্যামিলি এখানেই থাকে? ফ্যামিলি, ছেলে বাইরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর স্ত্রী তো আগেই চলে গেছেন পৃথিবী ছেড়ে। ছেলে মাঝে মাঝে ফোন করে, তবে খুব অনিয়মিতভাবে দেখা হয়। যাই হোক, আপনি তো শহরে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হবেন। দেখবেন কেউ আবার আপনাকে অমুকবাদী বলে ছাপ্পানা মেরে দেয়। মাধব ক আমগো গ্রাম বিপদ মুক্ত হইয়া গেল ক আলি চাচা। দিদিমণি, শুনলাম আপনি চলে যেতেছেন, তাই আইলাম। দেখেন, আপনি আমাকে লেগে যা করছেন, আল্লাহ আপনার ভালো করব। মাথা গরম কইরা আমরা আপনারে কত অকথা কুকথা কয়ে ফেলেছি। না না, ওই সময় আপনাদের মানসিক অবস্থা যা ছিল সেই অবস্থাতে তো ওটাই স্বাভাবিক। আমি কিছুই মনে করিনি। সত্য কথা কইতে কি, আমাকে ভুলটা কোথায় জানেন? আমরা মানুষ চিনতে ভুল করছি। আসলে আসলে আমি কিন্তু কিছুই করিনি আপনাদের জন্য। যেটা উচিত মনে করেছি সেটাই করেছি, আর তাতে হয়তো আপনাদের ভালোই হয়েছে। আপনারা ভালো থাকবেন। তবে একটা কথা, এই অবন্তিপুর গ্রাম আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমরাও তো আপনারে ভুলুম না দিদিমণি। আইবেন আইবেন, যখন সময় সুযোগ পাইবেন আমাকে গ্রামে আইবেন, আইবেন কিন্তু। হ্যাঁ আইবেন। আসি। থাক থাক থাক, চিরায়ুষ্মতি হও। থাক মা, থাক। আজ তোমার লেগাই এই গ্রামের এতগুলো মানুষের জীবন বাইচা গেল। তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলুম না মা। এই শাড়িখান তুমি পইরো, আমগো গ্রামের হক্কলের তরফ থেকে এইটা তোমার উপহার। আবার আসো মা, আসবা তো। জুবাই, কন দিদিমণি? তুমি খুশি তো? হ দিদিমণি, খুব খুশি। তোমার আলী বাবা, হামিদুর চাচা, তারা সবাই খুব খুশি না? হ দিদিমণি, খুব খুশি। আর হইব না? কইছিলাম যে এটা হইব না, দেখলেন হয় নাই। জানেন দিদিমণি,
ছোটবেলা থেকে আমারে সকলে সাইডে চলে গেছে। আমার বাবা মা ওই ওপরে চলে গেছে। তারপর একদিন ওই তুলিটাও আমার সাইডে চলে গেছে। তাই দিদিমণি আমার খুব ভয় হইতাছিল যে ওই নদীটা আবার আমার উপর রাগ কইরা কোনোদিন চইলা না যায় আমার সাইডা। তোমার নদী তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। জানি জানি দিদিমণি, এই নদী আমারে কোনোদিন ছাইড়া যাইব না। এই নদী আমার বাপ মায়ের মতো। হ্যাঁ, তুমি বলেছিলে যে তোমার নদী কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, আসলে তোমার উপর এই নদীর বিশ্বাস আছে। জুবাই, কাল তো আমি চলে যাব। কাল আমি চলে যাব। দিদিমণি আপনিও চলে যাবেন? আমার কাজ তো শেষ হয়ে গেছে জুবাই, আমাকে তো যেতে হবেই। হ্যাঁ দিদিমণি, আমাকে কথা মনে রাখবেন। হ্যাঁ, তোমাদের ভুলতে পারি? কাল সকালে নদীর ঘাটে নৌকা নিয়ে থেকো তুমি, আমি তোমার নৌকাতেই যাব। কেমন? নিশ্চয় দিদিমণি, দেখবেন আমি ঠিক সময় চলে আসুন। হ্যাঁ। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম চাইতেছেন তাইলে? হ্যাঁ। ভালো কথা না, মানে যাই হোক ভালো থাকনের চেষ্টা করবেন। আপনি তো ড্যামটা হইতে দিতেছিলেন না, তা আপনার জায়গায় যে আইব সে করব। হবেন বাবু, আমার চাকরিটা থাকুক বা না থাকুক সেটা অনেক পরের ব্যাপার, কারণ আমার এই চাকরিটা করার আর কোনো ইচ্ছে নেই। আপনাদের এই অবন্তিপুর আমাকে অনেক পাল্টে দিয়েছে। তবে হ্যাঁ, এই গ্রামের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আবার আসব। আর এই গ্রামের মতো অনেক গ্রাম আছে, তাদের অনেক অসুবিধে, তাদের পাশে এখন থেকে থাকবার চেষ্টা করব। ধন্যবাদ, তাহলে আজ আসি। আসেন গিয়া, যাওন নাই। আসেন আসেন। সাবধান, সাবধানে নামেন কিন্তু। আসেন আসেন, আস্তে আস্তে। এই হামিদুল, হ্যাঁ লইয়া যা দিদিমণিরে, সাবধানে লইয়া যা। যা আসেন দিদিমণি, আসেন গিয়া দিদিমণি। সাবধানে সাবধানে, হ্যাঁ সাবধানে ওঠেন, দেখবেন। এই গলের উপরে পাও দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গলের উপরে পাও দেন। হ্যাঁ নমস্কার দিদিমণি। আপনি আমাকে প্রিয় জিনিসটারে আমাকে ফিরাই দিছেন, আমাকে নদীটারে আমাকে ফিরাই দিছেন, কিন্তু আপনার দেওয়ানের লাগা আমাকে কাছে কিছুই নাই। তাই আমি আমার প্রিয় জিনিসটারে আপনারে দিতেছি। এটা দেখা আপনার আমাকে কথা মনে পড়বে। দিদিমণি, দিদিমণি আপনি আমাকে কথা ভুলে যাবেন না তো? তোমাদের কথা আমি কখনো ভুলতে পারি? তোমাদের কথা ভোলা যাবে না জুবাই। আসি তাহলে, ভালো থেকো। তাড়াতাড়ি আসেন আসেন আসেন।
তো ড্যাম হইতেছে না। থামুন, এখনো হতাশার কিছু হয়নি। আরে বাবা, সরকারটা কার? কত কি ভাইবার রেখেছিলাম জানেন, ওই এক আত্রী আইসা না। কত আত্রী এলো আর কত আত্রী গেল। আরে বাবা, আমাদেরও তো কিছু একটা ক্ষমতা আছে। সরকারটা কার? না না, আসলে আমি ভাবতেছিলাম ওই দিদিমণি যদি আবার কোনো ফোন দিয়ে আটে তখন তো আবার বিপদে পড়ুন। ফোন দি? কিছু চিন্তা করবেন না ভবেন বাবু, সেরকম হলে চাকরিটাই থাকবে না। সে আমি জানি, আপনি যখন আসেন তখন। আত্রেই, কিছু বলবে? না বলছিলাম, যা হয়েছে তা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করলে হয় না? না, যায় না। যা হয়েছে ভালো হয়েছে। আর তাছাড়া তোমার কাছে সবই পণ্য, সবই বিক্রি হয়। যেমন ভালোবাসা, ইমোশনস, সব। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? সরি, আই এম সরি। আচ্ছা দেখো, অবন্তিপুরের পরিস্থিতিটা তুলে ধরে আমি তো ভালোই করেছি। এতে তো লড়াইটা আরো স্ট্রং হয়েছে। তুমি এটা কেন বোঝার চেষ্টা করছো না? সরি জ্যাক, আমি তো সত্যিই বুঝতে পারিনি। সত্যি তো, তুমি তো অবন্তিপুরের সিচুয়েশনটাকে তুলে ধরেছো। আর আজ আমি এই চ্যানেলে এসেছি তোমার জন্য। আজ তোমার এই চ্যানেলে হাই টিআরপি। অবন্তিপুরে রাত্রে মানে পণ্য, তোমার চ্যানেলে। আপনি আমাদের অবন্তিপুরের জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আজ নিজে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আচ্ছা, আপনি যা করেন তা সব ঠিক, তাই না? আপনি কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? সংবাদ মাধ্যমে আপনি নিজের ইচ্ছা মতো বললেন। আপনি একজন রেসপন্সিবল অফিসার, সরকার আপনাকে পাঠিয়েছেন, আর আপনি কিনা সরকারের বিরোধিতা করছেন। আপনার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে বলে এই সিদ্ধান্তটা নিয়েছি স্যার। ওখানকার মানুষ অত্যন্ত কষ্টে আছে। আপনি কে সিদ্ধান্ত নেবার? আপনাকে ওখানে পাঠানো হয়েছে শুধু সার্ভে করার জন্য। আপনি সার্ভেটা করে তার রিপোর্টটাই শুধু দেবেন। হ্যাঁ, আমি তো তাই দিয়েছি। তাছাড়া ওখানে দেখুন আত্রেয়ী দেবী, আপনার কাজ শুধু অতটুকুই। ওখানে ড্যাম হবে কি হবে না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার নেই। কিন্তু স্যার, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিক স্যার, ওখানে ড্যাম হবেই, হওয়াটাই উচিত। কি আছে যদি সয়েলের একটু প্রবলেমও থাকে? তাতে কিছু হবে না, ড্যাম হবেই। জোর করে যে কোনো পদ্ধতিতে হোক ওদের সরিয়ে, ওদের আন্দোলন থামিয়ে ড্যাম আমরা করবই। যা আগে করে এসেছি তা এখনো করব, আর যা এখন করছি সব ঠিক করছি। আমরা অনেক উন্নয়ন করেছি সায়েন্সে, টেকনোলজিতে। যখন দরকার তখন জমি কেড়ে নিয়ে শিল্প করেছি, ড্যাম করেছি, ব্যারেজ বানিয়েছি। যা করেছি একদম ঠিক করেছি। আমরা অনেক উন্নতি করেছি, তাই না? মোবাইল ফোন, ট্যাবলেট, ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং, পৃথিবীটা যেন একেবারে হাতের মুঠোয়। আমরা যা করছি একদম ঠিক করছি। ভাবুন তো, ওরা ইলিটারেট। এই হাই টেকনোলজির যুগে ওরা নিজেদের মতো বাঁচতে চেয়েছিল, পরিবেশকে বাঁচাতে চেয়েছিল। ওরা কিন্তু ভুল। আমরা আর একবার প্রকৃতিকে হারালাম। আমরা অনেক উন্নয়ন করব, আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে নিয়ে নেব হাতের মুঠোয়। এই আর্থকুয়েক, সুনামি, টর্নেডো হয়তো আমাদের মতো মানুষের জন্যই হয়, কিন্তু তাতে কি আছে? আমরা তো আর ইলিটারেট নই। হার তো আমরা মানতেই পারি না। আমরা যা করি একদম ঠিক করি। ভুল আমরা তা করতেই পারি না। কনগ্রাচুলেশন স্যার। কিরে, কইছিলি না ড্যাম হইব না? হইল তো? কিরে জুবাই, তোর দিদিমণি কিছু করতে পারলো? হ্যাঁ। আরে শোন শোন শোন, আগামী মাসের 1 তারিখে বুঝলি ওই পূজা পাঠ কইরা ড্যামের কাম শুরু হইব। আরে ওই কি একটা কয় না, কি শিলামিলা কি একটা কয় জান, ও আমার মাথায় নাই। যাজ্ঞা, আমি যাই গিয়া সকলের খবর দিতে হইব। কয় নাকি ড্যাম হইব না। হ্যাঁ রে ভাই, ভবেনদা কি কইতে আছে কি? হ্যাঁ, আরে দিদিমণি যে কইলো ড্যাম হইব না,
তাইলে কি দিদিমণি মিথ্যা কথা কইল? কি যে হইব একমাত্র আল্লাহই জানেন। যাই, আমি গিয়ে ওই পঞ্চায়েত প্রধানের লগে কথা কই। যাই। ও আলী, কি ব্যাপার বলো। নমস্কার। নমস্কার। বিডিও সাহেব, কইতেছিলাম কি ওই ভবেনদা কইল এইখানে নাকি ড্যাম হইব, আগামী 1 তারিখ থেকে ড্যামের কাম শুরু হইব। মানে ঠিক তা নয়, সরকারিভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, আমিও শুনেছি 1 তারিখে নাকি শিলান্যাস হবে। এটা অবশ্য একেবারে ভেতরকার খবর। তাইলে দিদিমণি যে কয়ে গেল এখানে ড্যাম হইব না, তার মানে দিদিমণি আমাকে মিছা কথা কইল? দিদিমণি কথাগুলোই তো আমরা বিশ্বাস করছিলাম ভিডিও সাহেব। দেখো, আত্রেয় দেবী তোমাদের জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি তোমাদের মিথ্যে আশ্বাস দেননি। আমার ক্ষমতা যেমন সীমাবদ্ধ, তার বাইরে তো আমি কিছু করতে পারি না। ওর ক্ষমতারও একটা সীমা আছে, তাই না? তাইলে ভিডিও সাহেব আমাগো ওই ভিটা মাটি সব কিছুই ছাড়তে হইব। আচ্ছা ভিডিও সাহেব, আপনি কন্ত, এই যে শান্তিপূর্ণ আন্দোলন করলাম, এর ফলে লাভটা কি হইল? আমরা কি পাইলাম কন্ত? দেখো, এইরকম ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আল্লাহর উপর, ভগবানের উপর ভরসা হারিও না। যাও, তোমরা বাড়ি যাও। আমি বলছি, আমাকে বিশ্বাস করো, আর আত্রেয়কে ভুল বুঝো না। এসো। নমস্কার। নমস্কার। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো আত্রেয়? তুমি কেন এরকম করছো? আরে অবন্তিপুর গ্রামে কি আছে বলো তো? শুধু একটা গ্রাম, ওই গ্রামের কিছু বোকা বোকা লোকজন ছাড়া। শিট। আমি তো তোমার কাছ থেকে কোনো হেল্প চাইনি জ্যাক। বি ম্যাচিওর বেব। তুমি সব কিছুর এগেনস্টে কি যেটা করতে চাইছো সেটা বোকামো। এটা এমনই একটা যুদ্ধ যেখানে শুধু তুমি একা। কাকে পাশে পাবে বলো? কে হেল্প করবে তোমায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জ্যাক, থ্যাংক ইউ, থ্যাংকস এ টন। মানে? মানে মানে কিছুই না গো। তোমার এই কথাগুলো শুনে আমার একটা গানের লাইন মনে পড়ে গেল। কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। আমার কিছু বলার নেই আত্রেয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটার ফলে তোমার ফিউচার, ক্যারিয়ার সব কিছু স্পয়েলড হয়ে যাচ্ছে। এটা কেন তুমি বুঝতে পারছো না? আর ইউ ম্যাড আত্রেয়? তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? তাহলে ওরকম সুস্থ হয়ে থাকতে আমি আর চাই না জ্যাক। আসলে কি জানো তো, তোমাদের মতো করে সুস্থ হয়তো আমি আর কোনোদিনও হতে পারবো না। আজ জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি। তুমি বুঝবে না জ্যাক, তাও না থাকতে আমার মতো আমাকে অসুস্থ পাগল হয়ে। আর তোমার ক্যারিয়ার, আমাদের রিলেশন। আমি হয়তো এই চাকরিটা আর করবই না জ্যাক। আমার মন বারণ করছে, আমি চাই না নিজের সাথে কম্প্রোমাইজ করতে। আর তাছাড়া আমাদের রিলেশনশিপ, তুমি পারবে না জ্যাক। পারবে আমার সাথে এই যুদ্ধে পায়ে পা মিলিয়ে চলতে? আমি তো সবে হাঁটতে শুরু করেছি, হাঁপিয়ে উঠবে তুমি। আসলে আসলে আমি কিন্তু কোনো রাগের কথা বলছি না। আমরা দুজনে দুটো খুবই আলাদা ধরনের মানুষ। ইউ আর জাস্ট ফিনিশড। তুমি শেষ হয়ে যাবে তোমার এই একার যুদ্ধে। ভালো তো, আমি শেষ হলেও তোমার টিআরপি বাড়তেই থাকবে। আপনাদের এখানে নানা পার্টির
নানা সদস্য আছেন। আপনারা কি করবেন, কার কথা শুনবেন, এটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু একটা কথা বলতে চাই, স্বাধীনতার পর থেকে নানাভাবে নানা সরকার এসে আমাদের নানান প্রতিশ্রুতি দিয়েছে। আমরা কি পেয়েছি? কিছুই না, শুধু অনাহার, লাঞ্ছনা, আর কিছু। সরকার আমাদের যাই বলুক, খুনি, সন্ত্রাসবাদী, যা ইচ্ছা বলতে পারি, কিন্তু আমাদের এই আন্দোলন গরিব আদিবাসী ভাইদের জন্য। বিগত এই 65 বছরে আমরা কি পেয়েছি? কিচ্ছু না। আমরা যেখানে আছি সেখানেই ছিলাম এবং সেখানেই থাকব। কোনো উন্নয়ন হয়নি। আজ সরকার এই উন্নয়ন বিকাশের কথা যতই বলুক না কেন, তার আড়ালে ওদের একটাই কাজ, আমাদের জমি কেড়ে নেবে, আমাদের ঘর বাড়ি কেড়ে নেবে। কিন্তু আমরা তা হতে দেব না। এসব প্রজেক্ট, উন্নয়ন, এগুলো সব সরকারকে লাভবান করে তোলে। আমাদের জন্য কিচ্ছু না। পুলিশ, প্রশাসন, সরকার, আইন, এগুলো সব বড় লোকদের জন্য। তাই আমাদের নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, হাতে বন্দুক তুলে নিতে হবে। আমরা এই গণতন্ত্রে বিশ্বাস করি না, কারণ এই গণতন্ত্র গরিবদের সম্মান করে না, আমার আদিবাসী ভাই বোনদের সম্মান করে না। তারা যাই বলুক আমাদের, সন্ত্রাসবাদী, টেররিস্ট, আমরা লড়াই করি আমাদের জমি বাঁচাতে, আমাদের পেট বাঁচাতে, আমাদের ঘর বাঁচাতে। তাই অবন্তিপুরকে বাঁচাতে গেলে সরকারের দিকে ভরসা করে থাকলে হবে না। রক্ত রক্ত ঝরাতেই হবে। বন্দুকের নলই ক্ষমতার উৎস। তাই আমাদের সবাইকে বন্দুক হাতে তুলে নিতে হবে। কি কমরেড, তাই তো? তাই সবাই একসাথে বলুন, মাওবাদ লাল সালাম। আর আমাদের আজকের বিষয়, অবন্তিপুরের ড্যামটা ঠিক কতখানি প্রয়োজন। মেধা পাটেকরের পর আত্রের আন্দোলন অবন্তিপুরের এই ড্যামের বিরুদ্ধে। প্রথমেই আত্রি জানতে চাইবো যে তুমি তো অবন্তিপুরের মানুষের পাশে প্রথম থেকেই ছিলে, ওদের সঙ্গে কথাবার্তাও বলেছো। তোমার মতে অবন্তিপুরের ড্যামটা ঠিক কতখানি প্রয়োজন? আমি অবন্তিপুরে একটা সার্ভে করতে গেছিলাম গভর্নমেন্টের তরফ থেকে। ওখানে সার্ভেটা করে আমি যা বুঝলাম যে ওখানে ড্যাম তৈরি করলে ভালো হবে না। কিন্তু আমি সেই রিপোর্টটা গভর্নমেন্ট কাছে প্লেসও করি। পরবর্তীকালে দেখা যায় যে ওখানে কিছু মানুষ রয়েছে যারা চায় যে ড্যামটা হোক। আমি বুঝতে পারছি না যে তাহলে তোমার মতে ওখানকার জমি ড্যামের অযোগ্য? আমার টেস্ট তাই বলে, আমি টেস্টে সেটাই খুঁজে পেয়েছি। আর তাছাড়া ওটা একটা 3 ফসলা জমি। ওখানে যদি ড্যাম তৈরি হয় তাহলে অনেক মানুষের অনেক ক্ষতি হবে। আর একটু এগিয়ে গিয়ে আরেকটা জমি রয়েছে, আরেকটা ল্যান্ড রয়েছে যেখানে ড্যামটা কনস্ট্রাক্ট করা যাবে। আর মানুষকে ঘর বাড়ি ছেড়ে উঠে যেতে হবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ড্যামটা ওখানেই কনস্ট্রাক্ট করা উচিত। ওরা আন্দোলন করছে, বিরোধীরা বিরোধিতা করছে, কিন্তু সরকার বলছে। ছেলেবেলায় মায়ের মুখ থেকে শুনেছি আমরা নাকি প্রত্যেকে জন্ম নিই কোনো না কোনো একটা ভালো কাজ করে যাওয়ার জন্য। মায়ের এই কথাটা কতটা সত্যি সেটা আজ উপলব্ধি করতে পারি। আমার এই লড়াইটা সাময়িক না সারা জীবনের সেটা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলবো, যতদিন পর্যন্ত না সার্বিক উন্নয়নের নামে এইসব মানুষগুলোর থেকে ভিটে, মাটি, জমি কেড়ে নেওয়া বন্ধ হবে, আমার এই লড়াই চলতেই থাকবে।